খুবই অল্প সময়ে কিভাবে এরকম পারফেক্টলি আপনি কাচ্চি তৈরি করে নিতে পারবেন, আর তাও আবার রেডিমেড মশলা দিয়ে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগ সাথেই থাকবেন। আর কাচ্চিটা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনির যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় সেই কাচ্চি বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছি। আর এই মশলার প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকবে, একটা হচ্ছে গুঁড়া মশলা আর একটা হচ্ছে গিয়ে গোটা মশলার প্যাকেট থাকবে। আর কাচ্চিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, সাথে লবণ আর জর্দার রং দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। এরপরে সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি একটু ভেজে নেব আলুটাকে প্রায় 70% মতো ভেজে নিয়ে একেবারে সিদ্ধ করে নেব। আর আলুটা একটু দেখুন কি সুন্দর কালার এসেছে, এইভাবে কালার এসে গেলে আমি কিন্তু আলুটাকে উঠিয়ে নিলাম। আর এদিকে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর যেহেতু গরুর কাচ্চি তৈরি করব, কাচ্চির মাংসগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে থাকে, এজন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে বাদাম পেস্ট করে নিয়েছি, আমি 3 প্রকারের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, 3 প্রকারের বাদাম পেস্ট করে বাদাম বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এক শাহি গরম মশলা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর এখানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর কিছু আস্ত মশলা ব্যবহার করছি, এখানে আমি কাবাব চিনি দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম, আর এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতাকে কয়েক টুকরা ভেঙে নিয়েছি, এখানে বড় এলাচ দিয়ে দিলাম, আর একটা স্টার মশলা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, টেস্টিং সল্টটাও কিন্তু দোকানের মামারা অবশ্যই ব্যবহার করে, তাই আমিও দিয়ে দিয়েছি। আর বেরেস্তা ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আগের দিন মেরিনেট করে রাখতে পারেন, কারণ আগের দিন মেরিনেট করে রাখলে পরবর্তীতে দেখা যায় এটা খুব সুন্দরভাবে হয়ে আসে। আর যদি হাতে সময় না থাকে তাহলে আমার মতো এইভাবে ঝটপট করে নিতে পারেন। আর এই মাংসটা যদি আপনারা দমে বসান তাহলে কিন্তু এখানে পেঁপের যে উপরের খোসাটা আছে, সবুজ অংশটা, সেটা কিন্তু আপনারা বেটে 1 চামচ কি 1.5 চামচ পরিমাণে দিতে পারেন। 1 কেজির জন্য 1 চামচ করে দিয়ে নেবেন, আর তাহলে দেখবেন যে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। কাচ্চিতে কিন্তু পেঁপে বাটাটা অবশ্যই ব্যবহার করে, কিন্তু আমি এখানে সরাসরি রান্না করব দেখে একটু দমে দিব না, আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব, তাই আমি এখানে পেঁপে বাটাটা ইউজ করিনি। এরপর আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর চুলায় আমি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু বলেছি এটা দমে আমি বসাবো না, আমি কিছুক্ষণ পরে দমে বসাবো। আর এরপরে হচ্ছে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর গুঁড়া দুধ আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে আমি কিন্তু সেই পানিটা দিয়ে প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়ে নেব। যাদের হাতে সময় থাকবে না তারা এইভাবে করে কাচ্চিটা তৈরি করে নিতে পারেন, এইভাবে করলেও কিন্তু পারফেক্ট হয়। এদিকে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি, আর যে প্যাকেটের আস্ত মশলাগুলো ছিল সেগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আমি 1-1.5 ঘন্টা আগে চিনি গুঁড়া চালটাকে ভিজিয়ে রেখেছি, অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ঝরঝরে হবে। এরপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব, প্রায় 70%-এর মতো আমি সিদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু টিপে দেখবেন ভিতরে যদি শ্বাস থাকে তাহলেই বুঝে নেবেন যে এই পর্যায়ে আপনাকে নামিয়ে নিতে হবে। এরপরে মাংসটা প্রায় হয়ে আসলে আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি, আর আমি পোলাওটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম। পোলাওটা দিয়ে দেওয়ার পরে সমান করে নিলাম। আর এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি, যাদের ঘরে মাওয়া না থাকবে তারা গুঁড়া দুধের সাথে একটু ঘি মিশিয়ে নিলেই কিন্তু মাওয়া হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে একটু দুধের সাথে এখানে কালার ইউজ করেছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি উপর দিক দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো একটু দমে দিয়ে দিয়েছি। দমে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটার কালারটা মাশাআল্লাহ যত সুন্দর এসেছে সেরকম কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখেই বুঝে নিতে পারছেন। দেখুন কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে। এভাবে করে কিন্তু অনায়াসে আপনারা কাচ্চিটা তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু আজকে দমে দিয়ে কাচ্চিটা তৈরি করিনি, আমি কিন্তু একেবারে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আপনারা চাইলে কিন্তু দমে দিয়েও এটা করে নিতে পারেন, তবে সেখানে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। আর আমি যেহেতু ঝটপট এটা তৈরি করেছি, আমার মতো ঝটপট তৈরি করতে চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।